থেকে দেশব্যাপী শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। চলবে সোমবার পর্যন্ত। প্রাণী সম্পদ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল 10টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়। আমরা নিয়ে আসছি ভাই 2টা বুয়েট খাসি, একটা ব্ল্যাক বেঙ্গল এবং একটা পাকিস্তানি খাসি, এবং 2টা ভুটান গরু এবং একটা 1050 কেজি ওজনের হলস্টেইন ফ্রিজিয়ান সার। আমরা আনছি কুমিল্লা দাউদকান্দি শহীদনগর 12পাড়া গ্রাম থেকে। এই জায়গায় আসলে তেমন কম দামি গরু নাই, তবে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দামের গরু আছে, আর 50-60 লাখ টাকা দামের গরু আছে আমাদের এই প্রাণী প্রদর্শন। আমি শুনছি গতকালকে রাত্রে একটা গরু 8 লক্ষ টাকা বিক্রি হয়েছে। আমাদের এই সামনে একটা ভুটানি দেখতেছেন, এটার দাম চাচ্ছি 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া সার আছে যেটার মূল্য 30 লক্ষ টাকা নির্ধারিত করছি, এবং খাসিগুলো আছে 3 লাখ, 3.5 লাখ টাকা দামের। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, আমরা তো বিক্রি করা নিয়ে আনছি। আমি শখের মুরগিওয়ালার পক্ষ থেকে আসছি। তো এবার আমাদের আগারগাঁও মেলাতে আমরা প্রায় 8 থেকে 10টা প্রজাতির মুরগি নিয়ে আসছি। তা আপনাদের চলেন কিছুটা পরিচয় করে দেওয়া যাক। তো এটা হোয়াইট কোচিন, আমার এটা যেটা দেখতে পাচ্ছেন, আর এটা সিল্কি। এই যে সিল্কি, এটা পাহাড়ি জাত, এটা আপনার ইন্দোনেশিয়ান সুমাত্রা। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার ব্রাহ্মা, ঠিক আছে? এটা আপনার বাপ, আর ওটা লাইট, এটা ব্রাহ্মার মেল। আর আপনার এখানে আছে কোচিন, আর এই পাশে সিল্কের এটা মেল, ঠিক আছে? আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা পলিশ ক্যাপ। দামগুলো হ্যাঁ আসলে বয়স আর কোয়ালিটি ভেদে এদের দাম আছে, ঠিক আছে, আলাদা আলাদা। তো এটা জাপানিজ বেনথাম, ঠিক আছে? আর এটা যেটা দেখতেছেন এটা চায়নার, এটা ফ্রিজেল, এটা ফ্রিজেলের মেল। আর এটা আপনার ইয়োকোহামা, আর এটা আপনার সেব্রাইটের জাত। ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা সিলভার সেব্রাইট, আর এইটা আপনার গোল্ডেন সেব্রাইট। আর এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা পলিশ কেপের মেল। ভাইয়া সর্বোচ্চ দাম এখন আমাদের কাছে এটা আছে জাপানিজ বেনথাম, এটা 30,000 টাকা জোড়া। এইগুলো সবই প্রায় শৌখিন জাত, মানুষ আসলে শখের বসে আপনার ছাদে কিংবা বাসা বাড়িতে পালন করে থাকে। হ্যাঁ, নর্মালি পালতে পারেন, অসুবিধা নাই, এটা নর্মাল খাবারও খেয়ে থাকে। তো আমরা ওজন প্লাস এদের আপনার বয়স ভেদে আমরা ফিডই খাওয়াই থাকি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে 18 ও 19 এপ্রিল আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া দেশব্যাপী 64টি জেলার 466টি উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রদর্শনীতে স্ব উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন স্থান পায়। ঢাকায় কেন্দ্রীয় প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন ভ্যালু চেইন ভিত্তিক প্রায় 400টি স্টল স্থাপন করা হয়েছে। প্রাণী সম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ সামগ্রী, টিকা, প্রাণীজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোরগ সহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদির স্টলও রয়েছে। এছাড়া 7টি প্যাভিলিয়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এলআরআই, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার অংশ নিচ্ছে। দুম্বা, মহিষ, ভেড়া, গরু, ভুট্টি গরু, যত প্রজাতের পশু আমরা চিন্তা করতে পারি কোরবানির জন্য, সব জাতের প্রাণী কিন্তু আমাদের সাদিক এগ্রোতে সবসময় থাকে। তো আসলে সেই প্রচেষ্টা থেকে উটও নিয়ে আসা। তো যেহেতু উট আমাদের খামারে আছে, আমরা চিন্তা করলাম উট দেখলে মানুষ একটু আনন্দিত হবে, বাচ্চারা খুশি হবে, এর জন্য আমরা প্রদর্শনীর জন্য উটও নিয়ে আসছি। গুণগত
মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট 93টি পুরস্কার, ক্রেস্ট এবং অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হবে। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ থাকছে গবাদি পশুর র্যাম্প শো। এছাড়া 18 ও 19 এপ্রিল পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে মোট 6টি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের মূল বিষয় থাকবে প্রাণী সম্পদের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ ভাবনা এবং করণীয়, ক্লাইমেট স্মার্ট ডেইরি সেক্টর, অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও খাদ্য নিরাপত্তা, পশু পাখির রোগবালাই নিয়ন্ত্রণ সহ অন্যান্য বিষয়। Harlan, be a show stealer.